এক হয়েছেন। মা, বোন, ভাই, অনেক রকমের নানা শ্রেণী পেশার মানুষ এই শহীদি মার্চে এসে যুক্ত হয়েছেন। রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে প্রত্যেকটা স্থানে, যতগুলো স্থান আমরা দেখেছি, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, সবগুলো জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইডেন কলেজ, ঢাকা কলেজ এবং পরে সিটি কলেজ সহ বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষও এখানে যুক্ত হয়েছেন বিভিন্ন স্লোগানে। তারা এটা শহীদি মার্চ পালন করছেন। বিজয় গণ অভ্যুত্থান হয়েছে, যেটা ছাত্র জনতার অভ্যুত্থান, তার প্রায় 1 মাস পরে তারা বিজয় কিংবা অন্য কোনো উল্লাস করছেন না। তারা শহীদদের স্মরণ করছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন বিজয় এসেছে 5 অগাস্টে, যেদিন শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে যায় পদত্যাগ করে। সেদিনকার চিত্র আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেদিন এই জাতীয় সংসদ ভবন, এই মুহূর্তে এই যে ছাত্র জনতার যে শহীদি মার্চ, সেটি কিন্তু রয়েছে এই সংসদ ভবন এলাকায়। সে কারণেই বলছি, এই সংসদ ভবনের সেদিনকার চিত্র অনেকেরই মনে রয়েছে, অনেকেরই মনে আছে গণভবনের চিত্রটা। এই দিক দিয়েই আজকে তারা যাচ্ছে। বিভিন্ন বিষয়কে সামনে রেখেই তাদের যে এই যে শহীদি মার্চ, সেই রোড ম্যাপটা মূলত করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে, যারা এই দেশ এবং এই পতাকার জন্য নতুন করে যে তারা বিজয় ছিনিয়ে আনতে চেয়েছিল, এদেশের নানা সমস্যা, স্বৈরাচার শাসনের কথা তারা বারবার বলছেন। সেই 15-16 বছরের সেই যে তাদের যে দাবি দেওয়া সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, সেই আন্দোলনকে সামনে রেখে তারা 5 আগস্ট যেভাবে করে এই দেশটাকে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করে। এবং আপনারা জানেন কিন্তু যে 4 আগস্ট থেকে মূলত অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। এরপরে তাদের কথা ছিল যে 6 তারিখ অর্থাৎ 6 আগস্টে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে। কিন্তু সে সময়কার সমন্বয়ক, বর্তমান সমন্বয়ক এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ, তিনি কিন্তু ঘোষণা দেন সে সময় যে 6 আগস্ট নয়, 5 আগস্টই হবে ঢাকা লং মার্চ টু ঢাকা। এবং সেই আন্দোলনেই সফলতা আসে। সেই আন্দোলনের পরে বিজয় আসে। এই যে বিজয়টা, আজকে এই বিজয়ে থেকে তারা একটা বিষয় বারবার বলছে, পরিষ্কার করছে যে এই আন্দোলনে, অর্থাৎ কোটা সংস্কার এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে হাজারো শিক্ষার্থী এবং জনতা শহীদ হয়েছেন। তাদেরকে যারা হত্যার হুকুম দিয়েছে, যে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে, বিভিন্ন স্থানে তাদেরকে পুড়িয়ে দেয়া হয়েছে, এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এসেছে এবং অনেককে নির্বিচারে গুলি করা হয়েছে। ছাত্র জনতা তারা এই স্বাধীন দেশের 71-এর স্বাধীনতা যুদ্ধে যে বাংলাদেশ স্বাধীন রূপ নেয়, সেই স্বাধীন দেশেই একটা যৌক্তিক দাবি নিয়ে তারা রাস্তার মধ্যে এই আন্দোলন করছিলেন। সেই যৌক্তিক দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, ঢাকাসহ নানা স্থানে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার নির্বিচার গুলিতে, এবং এটা হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে, সরকারের নীতি নির্ধারক পর্যায়ের সিদ্ধান্তে, সেটা কিন্তু এই ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা পরিষ্কার করেছেন। তাদের এই আন্দোলনে যে নির্বিচারে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ তারা জানান এবং তারা নিশ্চিত করতে চান তাদের যে হত্যাকারীদের সর্বোচ্চ বিচার করা হবে। যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন, যাদেরকে এখনো দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, তাদেরকেও এই বিচারের আওতায় আনা হবে, এমন দাবি তারা বারবারই করেছেন। এই মিছিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে অনেক শিক্ষার্থী, এটা মূলত এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আসাদ গেটের মাথা থেকে বের হয়েছে এবং এই মিছিল, অর্থাৎ এই শহীদি মার্চ কিন্তু ছড়িয়ে গেছে একেবারেই 32 নাম্বার, ধানমন্ডি 32 নাম্বার পেরিয়ে গেছে, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা এই শহীদি মার্চ ছড়িয়ে পড়েছে। তারা সেখানে কথা বলেছেন। আমরা দেখেছি রাজু ভাস্কর্যে যখন তারা এক হয়েছেন তখন নানা রকমের স্লোগান তারা তুলেছেন। তারা একটা বিষয়ে বারবার বলেছেন যে আবু সাইদ, মুগ্ধ, তাদের এখনো যে যুদ্ধ শহীদ হয়েছেন এবং তাদের মতো করে যে হাজারো তাদের ভাই বোন এবং সহযোদ্ধারা যারা যুদ্ধে ছিলেন এই আন্দোলনে, তারা যে শহীদ, সেই যুদ্ধটা
এখনো শেষ হয়ে যায়নি, কেননা দেশ গঠনের একটা পালা রয়েছে, একটা দেশ গঠনের প্রক্রিয়া রয়েছে। এই দেশ গঠনে ওই ছাত্র জনতা ভূমিকা রাখতে চায়। তারা বলছেন পরিষ্কার করে যে বাংলাদেশে যে 15-16 বছর এবং এর আগে বিগত যে সরকারগুলো ছিল, সব মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য যে কাঙ্ক্ষিত একটা দেশ, যেখানে স্বাধীনভাবে কথা বলা যাবে, স্বাধীনভাবে খবর করা যাবে, স্বাধীনভাবে মতের প্রকাশ করা যাবে, সবগুলো বিষয়ে পরিষ্কার করে তারা এই বিষয়গুলো কিন্তু বলেছেন যে এই যে আজকের বাংলাদেশ, এই বাংলাদেশে এটা যেমন সংস্কার হতে হবে, কোনো বাধা থাকবে না কথা বলতে, ঠিক একইভাবে এই দেশটার প্রত্যেকটা প্রতিষ্ঠান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে একটা নিয়ন্ত্রিত করা হতো এতদিন পর্যন্ত, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা হবে। আপনারা জানেন আজকে কিন্তু নির্বাচন কমিশনের এই সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সেই সংস্কার প্রক্রিয়াগুলো শেষ হচ্ছে এবং সেজন্য যারা সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করছেন, যারা সবচেয়ে বেশি চাপ দিচ্ছেন, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বারবারই এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করছেন এবং তারা একটা বিষয়ে আজকে খুব আক্ষেপ নিয়ে বলেছেন যে শহীদদের তালিকা কিন্তু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। শহীদদের তালিকা করতে গিয়ে তাদের যে ছাত্ররা রয়েছে বিভিন্ন জেলায়, যে সমন্বয়করা রয়েছে, তাদের সমন্বয়কদের ব্যানারে সেই সমন্বয়করা সহ স্বাস্থ্য অধিদপ্তরকে কাছে নিয়ে তারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সেই তালিকাটা ছিনিয়ে আনার, তালিকাটা বের করে নিয়ে আসার চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যেই একটা বিষয় কিন্তু আমাদেরকে পরিষ্কার করেছে, প্রায় 1000-এর মতো শহীদের তালিকা তারা ইতিমধ্যেই পেয়েছে এবং তারা ধারণা করছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা সংস্কার এবং পরবর্তীতে সরকার পতনের যে আন্দোলন, সেখানে প্রায় 3000-এরও বেশি শহীদ হতে পারেন এমন তথ্য তারা আমাদেরকে দিয়েছে এবং সেটা তারা দ্রুত সময়ের মধ্যে যেন এই তালিকা নিজেরা করার মানে যেভাবে চেষ্টা করছেন, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদেরকে এই তাগাদাটাই কিন্তু বারবার দিচ্ছেন। এই শহীদদের তালিকাটা করতে হবে এবং সুনির্দিষ্টভাবে তাদের তালিকা করে তাদেরকে যে সহযোগিতা করা যায় সেই সহযোগিতার বিষয়টা নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় বিষয় যে জায়গাটা তারা গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় সম্মাননা এই শহীদদেরকে দিতে হবে। আজকে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পেরিয়ে যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, সেখানে আসার পরেও কিন্তু বাংলাদেশে একরকম স্বৈর শাসন দীর্ঘদিন ধরে ছিল বলে এই ছাত্র জনতা মনে করছে এবং তারা চায় ছাত্রদের এই ব্যানারেই নতুন বাংলাদেশের যে নতুন রূপ, সেই নতুন রূপে এই রূপকে আরো দেশ গঠনে এই ছাত্ররা কার্যকর ভূমিকা রাখবে। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু একটা বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন। শহীদদের সঙ্গে দেখা করে, শহীদদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, আবু সাঈদের বাড়িতে গিয়েছেন এবং তারা এই কাজগুলো তারা করেছেন এবং তারা চেষ্টা করছেন যে সহযোগিতা করার, কিন্তু তারপরেও অনেকেই মনে করছেন এই গতিটা অনেক ধীর। এই ধীর গতির প্রক্রিয়া থেকে বের হয়ে আসার জন্য সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু তাগাদা দিয়েছেন। তাদের কথা স্পষ্ট, এটা দ্রুত সময়ের মধ্যে করতে হবে, এটা দ্রুত সময়ের মধ্যে করার জন্য তাগাদা দিয়েছে। এই বিষয়টা তারা একটা বিষয় এই বলছেন যে বাংলাদেশের বাহিরে যেসব হত্যাকারী রয়েছে এবং যারা নির্দেশদাতা রয়েছে তাদেরকে দেশে আনার তাগাদা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সংসদ ভবন এরিয়া পার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, সেই শহীদ মার্চে যারা যুক্ত হয়েছেন, হাজারো শিক্ষার্থী, হাজারো মানুষ এবং হাজারো নানা শ্রেণী পেশার মানুষ তারা এখানে কিন্তু যুক্ত হয়েছেন। আবু সাঈদ, মুগ্ধ, তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধ শেষ হয়নি। তারা বলছেন দেশ গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে সদিচ্ছা এবং দেশকে নতুন করে সংস্কারের যে প্রক্রিয়া, সেটা তারা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই দেশ
স্বৈরা শাসনের প্রক্রিয়া থেকে বেরিয়ে না আসবে, যতক্ষণ না পর্যন্ত স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত এই ছাত্ররা এবং এই আন্দোলনে যারা কর্মীরা রয়েছেন তারা রাজপথে থাকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা শ্রেণী পেশারের মানুষরা রয়েছেন, বিভিন্ন প্লেকার্ড, শহীদি মার্চ এবং জাতীয় পতাকা কপালে এবং হাতে নিয়ে তারা এই কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এই প্রক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলমরা এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলমদের যে নেতৃত্বে যে হয়েছে এটা কয়েক ধাপে ভাগ হয়ে তারা এই কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, বাকের সহ যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই র্যালি নিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে শহীদরাই হচ্ছে তাদের শক্তি এবং এই শক্তিকে ধারণ করে এই বাংলাদেশ গঠনের প্রক্রিয়াতে তারা যাবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রায় 1 থেকে 1.5 কিলো, প্রায় 1 থেকে 1.5 কিলো, 1 থেকে 1.5 কিলো রাস্তা, অর্থাৎ খামার বাড়ি পৌঁছে গেছে এই যে শহীদ মার্চ। খামার বাড়ি থেকে এদিকে আসাদ গেট, খামার বাড়ি থেকে এদিকে আসাদ গেট, এই আসাদ গেট পর্যন্ত এই র্যালি চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু মাঝে দিয়ে কোথাও কোথাও কিছুটা গ্যাপ রয়েছে, কিন্তু তারপরেও এই যে র্যালি এটাতে স্বতঃস্ফূর্ত যে এই অংশগ্রহণ সেটা কিন্তু এক অন্যরকম বার্তা দেয়। সত্যিকার অর্থে এই যে সাধারণ মানুষরা এখানে যুক্ত হচ্ছেন সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে স্বস্তি। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে সাধারণ মানুষের যে সত্যিই যে এই বিজয়কে বহু কাঙ্ক্ষিত ছিল এবং অনেক দিনের চেষ্টা ছিল, সেই চেষ্টার কথাই কিন্তু তারা বারবার বহিঃপ্রকাশ করছে যে এবং তার রূপ নিয়েছে। মানুষ দ্রব্যমূল্য থেকে শুরু করে নানাভাবে দীর্ঘদিন ধরে যে কঠিন সময় পার করেছেন তার বহিঃপ্রকাশ কিন্তু ওই ছাত্র জনতার আন্দোলনেই হয়েছিল। ছাত্র জনতার ওই আন্দোলনের মধ্যে দিয়ে তারা কিন্তু সেই জানানটাই দিয়েছিল যে এই যে আন্দোলনে যারা যুক্ত হচ্ছেন, দেখেন খেয়াল করলে দেখবেন এখানে ছোট বাচ্চাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, যে ছোট বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে, মানে সব রকম মানুষ এখানে এসে যুক্ত হয়েছেন এবং স্লোগান তুলছেন, খুনি হাসিনার বিচার চাই। এই বিচার তারা চাচ্ছেন, খুনি হাসিনার বিচার চাচ্ছেন এখন, এবং তারা বলছেন যে খুনি হাসিনার ফাঁসিতে ফাঁসি লাগে রশিতে, এমনও নানা স্লোগান তারা দিচ্ছেন। এবং লম্বা সেই সারি আমরা দেখতে পাচ্ছি, সেই লম্বা সারি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, হাজারো শিক্ষার্থী, ছাত্র জনতা এবং এই যে শহীদি মার্চ, এই যে মানুষের অংশগ্রহণ, এই আন্দোলন কিন্তু চলমান। এই আন্দোলনে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা আবারও এখানে সবাই এসে প্রমাণ করলো যে এই আন্দোলন ছিল যে যথাযথ সম্মান, মর্যাদা এবং কাঙ্ক্ষিত যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো